বাংলাদেশের সবথেকে অথেন্টিক লেবানিজ রেস্টুরেন্টের খাবার কেমন আজকে ভিডিওটা হবে সেটা নিয়ে। And let's see if the food is actually good or not. Assalamu alaikum everyone, I hope you all are doing good. Let's talk about the newest restaurant Borni called Boyroot. এই রেস্টুরেন্ট নিয়ে ভিডিও আমি বেশ কয়েকদিন ধরে দেখছিলাম এবং মিক্সড রেসপন্স দেখা সত্ত্বেও I was like যে আসলে খাবার ওয়ার্থ ইট হবে নাকি না সেটার জন্য আমার ফ্রেন্ডরা মিলে আমরা চলে গেলাম। শুরুতেই বলতে হবে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো ছিল, লাইক তিনতলা ধরে রেস্টুরেন্টের মধ্যে আলাদা আলাদা কিচেন আছে যেখানে আলাদা আলাদা ধরনের খাবার রান্না করা হয়। আর সত্যি বলতে এরকম রেস্টুরেন্ট আমি কখনো দেখিনি বিকজ ইট ওয়াজ নট প্রিপেয়ার অ্যাকচুয়ালি কমার্শিয়ালি বিকজ প্রত্যেকটা স্পেস অ্যাকাউন্ট থেকে একদমই আলাদা ছিল। প্রাইভেট রুম, শেফদের আলাদা রুম, কনফারেন্স রুম, আউটডোর সিটিংও ছিল, স্মোকিং জোনও ছিল, মানে ইট ওয়াজ প্রিটি ইউজ। আর এখানে বেস্ট পার্ট হচ্ছে এখানে শেফগুলো কিন্তু লেবানন থেকে আসছে, হেড শেফ, ডেজার্ট শেফ, শর্মা শেফ, সবাই। এটার কারণে আই থিঙ্ক ফুডের অথেন্টিসিটি নিয়ে আমার কোনো প্রশ্ন ছিল না। নাও লেটস টক অ্যাবাউট দ্য ফুড। আই থিঙ্ক লেবানিজ খাবার আমার সব থেকে কম খাওয়া হয় বিকজ নিয়ে আমার আইডিয়া একদমই কম। বাট একটা কথা আছে না, দ্য মোর ইউ টেস্ট দ্য মোর ইউ গেট টু লার্ন অ্যাবাউট দ্যাট। প্রথমে চলে আসে হামাস, মুতাব্বাল অ্যান্ড মোহাম্মারা। এরই সঙ্গে ছিল হচ্ছে বরুদ স্যালাড, কেববি, অ্যাভাকাডো ককটেল, chicken mandi and beef kebab grill. First of all, I have to say the food looked absolutely delicious. যেহেতু খাবার নামগুলো ইউনিক তো মেনুতে যাতে খাবারের ছবিও থাকে যেটা কারণে অর্ডার দিতে ইজি হয়। First of all, let's talk about the sambusek that was more like a samosa. ভিতরে ছিল বিফ অ্যান্ড অনিয়নের একটা ফিলিং। তারপর আমরা ট্রাই করি কেববি যেটার মধ্যে ছিল হচ্ছে বিফ অ্যান্ড বার্গুল আর নিচে কিন্তু চিপস আর পোমেগ্রেনেটও ছিল। এরপর আমরা ট্রাই করি হচ্ছে বিফ কাবাব গ্রিল যেটার মধ্যে 4টা গ্রিল বিফ কাবাব স্টিক ছিল, সঙ্গে ভেজিস এবং ব্রেডও ছিল। সঙ্গে তাদের এই যে হাউস স্পেশাল সসটা আসে সেটা সাথে খেতে ভীষণ মজা লাগে। একটা কথা বলবো, অবশ্যই গরম গরম খাবেন কারণ খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু বিফের মজাটা পাবেন না। এই বিফ কাবাবটা কিন্তু আমাদের দেশি কোনো মশলা ইউজ করা হয়নি যেটা কারণে অনেকের টেস্ট বারের সঙ্গে নাও যেতে পারে, বাট ইফ ইউ লাভ অথেন্টিক কাবাব দিস ওয়ান ইজ ফর ইউ। সঙ্গে সালাদে যেটা ঝাঁজ আছে সেটা একদম মুখের উপরে লাগে। আর সবথেকে ইউনিক পার্ট হচ্ছে ওদের ব্রেডটা কিন্তু একদমই পাতলা হওয়া সত্ত্বেও কিন্তু ব্রেডগুলো ছিঁড়ে যায় না। এখন কথা বলি হচ্ছে মুতাব্বাল নিয়ে, যেটা কিন্তু বানানো হয় হচ্ছে বেগুন এবং তাহিনি সস দিয়ে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মুতাব্বাল আই এভার হ্যাড। আর হামাস যেহেতু সবাই জানেন বয়েলড চিকমিস অ্যান্ড তাহিনি সস দিয়ে রান্না করা হয়, বাট আই উইল স্টিল প্রেফার দেয়ার মুতাব্বাল। অন্যদিকে তাদের এই মুহাম্মারটা ছিল একদম বাদাম বাটা দিয়ে। বাকি দুটো থেকে এটা কিন্তু বেশ মশলাদার ছিল। এখন কথা বলে হচ্ছে বরুড সালাদে, বিকজ এটার মধ্যে প্রন, পাইনাপেল অ্যান্ড আইসবার্গ লেটেস্ট ছিল, বাট বেস্ট পার্ট ছিল হচ্ছে সালাদটার মধ্যে যে কেপার অ্যান্ড কোকোনাট সস দেওয়া হয়েছে সেটা এই পুরো গেমটা চেঞ্জ করে দেয়। Now let's talk about one of the best mandis ever because এটা খেয়ে শুধু আমিও না আমার ফ্রেন্ডরাও ফ্যান হয়ে গিয়েছিল। তো এই বিগ চিকেন মান্ডিতে একটা হোল চিকেন থাকবে, স্মোকড রাইস থাকবে, সঙ্গে নাটস থাকবে অ্যান্ড ভেজিস থাকবে। রাইসটার মধ্যে স্যাফরানের কালারটা বেশ প্রমিনেন্ট ছিল আর চিকেনটা বেশ টেন্ডার ছিল। মানে চিকেনে কিন্তু বেশি মশলা দেওয়া হয় নাই, খুবই মিনিমাল, বাট স্টিল ইট টেস্টেড সো ডিলিশিয়াস। অলসো তাদের একটা স্পেশাল সস আসে সেটার সাথে কিন্তু আপনি এটা মিক্স করে খেতে পারবেন। আই থিঙ্ক সৌদি আরবে আমি যখন মান্ডিটা খেয়েছিলাম সেটার সাথে এদের তুলনা করতে হয় আমি বলবো ইট হ্যাজ মোর স্মোকি ভাইব। আর মান্ডির আসল মজা কিন্তু আপনার যখন সবাই একসাথে মিলেমিশে খাবেন সেটাই। আই লাভড ইট। অলসো বিল্ডিংটার বাইরে তাদের একটা স্পেশাল লাইভ শর্মা স্টেশন আছে যেখানে খুব সুন্দর মতো শর্মা বানানো হচ্ছিল। সো ওইটার পারমিশন নিয়ে আমি ঢুকে পড়লাম এবং দেখলাম তারা খুব সুন্দর মতো নিখুঁতভাবে শর্মা বানাচ্ছিল। অ্যান্ড সি ব্রেডটা কতটা বেশি পাতলা, দ্য টেক্সচার অ্যাকচুয়ালি লুকস লাইক ক্রেপ, বাট এটা কিন্তু একদম ছিঁড়েও যায় না। আর সেখানে লেবানিজ শেফরা এতটা বেশি কোর্ডিয়াল ছিল দ্যাট দে হ্যাভ ইভেন ক্লিক পিকচার্স উইথ মি। আই অ্যাবসলিউটলি লাভ দ্যাট ফ্যাক্ট। এরপর চলে আসি হচ্ছে সবথেকে এক্সাইটিং পার্ট, দ্যাট উইল বি দ্য ডেজার্ট বাই দ্য ডেজার্ট শেফ। অ্যাজ আই সেড বিফোর সবগুলো খাবার কিন্তু আলাদা আলাদা শেফ বানায়, ডেজার্টের সেকশনও আলাদা জায়গায় ছিল। তো আমরা দুটো ডেজার্ট অর্ডার করি, একটা ছিল হচ্ছে লোটাস বিস্কফ প্যানকেকস অ্যান্ড সুশি ক্রেপ। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, সুশি তাও আবার ক্রেপ হিসাবে। আই ডোন্ট নো, দ্য ফেসবুক পেজে আমি যখন এই ছবিগুলো দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল আই নিড টু হ্যাভ দিস ইভেন দো ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, বাট আমার কাছে মনে হয়েছে এটা যেহেতু ঢাকার কোথাও নাই আই হ্যাভ টু ট্রাই দ্যাম। সুশি ক্রেপটার মধ্যে বেসিক্যালি যে চকলেট ক্রেপটা আছে ওটার ভিতরে আর কি বানানা ইউজ করা হয়েছিল এবং ওটাকে রোল আউট করে একদম সুশি হিসাবে কাটা হয়েছে, লাইক এই জন্য সুশির শেপে আসে দেখে নাম হচ্ছে সুশি ক্রেপ। আর তার সঙ্গে ছিল হচ্ছে লোটাস বিস্কফ প্যানকেকস যেখানে চকলেট সস, হোয়াইট চকলেট সস, বিস্কফ সব কিছুই ছিল। একদম চকলেট লাভার্সদের ড্রিম বলতে পারেন। আর তার মধ্যে প্যানকেকসটাও কিন্তু বেশ ফ্লাফি ছিল। বাই দ্য ওয়ে গাইস, আই হ্যাভ স্পেশাল অ্যানাউন্সমেন্ট ফর ইউ। আপনারা যদি এখানে 5,000 টাকা স্পেন্ড করেন খাবার উপরে তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে জিরো গ্র্যাভিটি বাংলাদেশের পক্ষ থেকে 20% ছাড়, অ্যাজ বোথ আর লিঙ্কড উইথ ইচ আদার। আমাদের ফার্স্ট অফ অল প্ল্যান ছিল লাঞ্চ করা, বাট যেহেতু রেস্টুরেন্ট ওপেন হয় হচ্ছে বিকাল 4টা থেকে, সো আমি সাজেস্ট করবো আপনি বিকাল সন্ধ্যার দিকে যান। তার মধ্যে কিন্তু রেস্টুরেন্টে অনেক ভিড় হয়ে যায়, সো আপনি চাইলে রিজার্ভেশন করেও যেতে পারেন বিকজ যতই 3 তালা হলো না কেন আমি যতবারই গেলাম ততবারই দেখলাম ভীষণ ভিড়। আর এখন আসি হচ্ছে এই লোটাস বিস্কফ প্যানকেকসটা নিয়ে। আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কতটা বেশি ফ্লাফি আর সফট প্যানকেকসগুলা।
প্রত্যেকটা লেয়ার্সে হচ্ছে চকলেট সস দেওয়া হয়েছিল। ইট ওয়াজ সুইট ফর মাই টেস্ট বাট অ্যান্ড আই অ্যাবসলিউটলি এনজয় ইট। বাট সব থেকে সারপ্রাইজিং ছিল হচ্ছে এই অ্যাভাকাডো ককটেলটা। এটা এতটা বেশি থিক ছিল, আপনি দেখতেই পাচ্ছেন যে আমার স্ট্র দিয়ে কাজ হয়নি, বাট আই হ্যাড টু ইউজ দ্য স্পুন। এবং এখানে সুগার লেভেলটা কিন্তু একদমই ব্যালেন্স ছিল, একদম ফ্রেশ অ্যাভাকাডো ইউজ করা হয়েছিল। শুধু আমি না, আমার ফ্রেন্ডসরাও পছন্দ করেছে। So overall, my experience at Bollywood was pretty nice. So if you have a good budget to experience authentic Lebanese food, make sure to check this place.